আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আচ্ছা, আমাকে একটু একটা জিনিস শেয়ার করো, সেটা হচ্ছে যে ভিডিও কোয়ালিটি এবং হচ্ছে সাউন্ড যে কোয়ালিটিটা আছে এটা ঠিক আছে কিনা। ঠিক আছে, সবাই কি বুঝতে পারতেছো কিনা বা ক্লিয়ারলি দেখতে পারতেছো কিনা? ঠিক আছে, এই দুটো জিনিস ক্লিয়ার করো সবাই। এই দুইটা জিনিস একটু ক্লিয়ার করে সবাই, ঠিক আছে? ওকে, আমাকে একটু এই দুটো জিনিস একটু শেয়ার করো, সেটা হচ্ছে যে ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি এই দুইটা জিনিস ঠিক আছে কিনা। সবাই একটু ক্লিয়ার করো এটা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ক্লিয়ার না? আচ্ছা ঠিক আছে, সবাই ক্লিয়ার আছো। আচ্ছা, তো আমরা গত দিনে যে ক্লাসটা করেছিলাম, তোমরা কারা কারা হচ্ছে হোমওয়ার্ক আর হচ্ছে ক্লাস নোট পোস্ট করেছিলে বলো তো? আমি যে ক্লাসটা গতকালকে নিয়েছিলাম সরলরেখা লেকচার 1, এইটা ক্লাস নোট কি তোমরা সবাই পোস্ট করছো? আর হচ্ছে হোমওয়ার্ক সবাই দিছো কিনা একটু জানো, কারা কারা দিছো একটু জানাই। আমরা 2-3 মিনিটের ভেতরে হচ্ছে মূল পড়া যাবো আজকের, ঠিক আছে? আচ্ছা, করেছো হোমওয়ার্ক? আদিল করছো, সালমান ওকে, সানজিদা, 3জন পাইলাম। আর বাকিরা করো নাই যারা দেখতেছো? সবাই একটু বইলো। আচ্ছা ওকে, সুব্রত সূত্রধর ওকে, তুমি করছো দেখছিলাম, ওকে। মাইশা ঠিক আছে, ফাতেমা ওকে ওকে। আচ্ছা, দুইটাই দিছো। আচ্ছা, আমরা আজকে হচ্ছে লেকচার 2, ঠিক আছে? আজকে হচ্ছে লেকচার হচ্ছে 2। আমি চেষ্টা করবো হচ্ছে 3.3 টাচ করার। 3.2 শেষ হয়ে যাবে, আমি চেষ্টা করবো 3.3টা টাচ করার আজকে, ঠিক আছে? সো পেশেন্স সহকারে হচ্ছে সবাই দেখতে থাকো, আর পারলে হচ্ছে শেয়ার করে দাও সবার টাইম লাইনে যে তোমরা ক্লাসটা করতেছো, যাতে তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তারাও যেন দেখতে পারে, ঠিক আছে? সবারই উপকার হবে আশা করি, সমস্যা নেই। আচ্ছা, আর আমাদের হচ্ছে যারা এখানে আছো স্টুডেন্ট, সেটা হচ্ছে যারা মেসেঞ্জার গ্রুপ বা হচ্ছে তোমার টেলিগ্রাম গ্রুপে আছো, এই লাইভটা একটু শেয়ার করে দিও এখানে, ওকে? আমরা মূল পড়ায় তাহলে যাই, চলো। এখন যা পড়াচ্ছি সেটা হচ্ছে চ্যাপ্টার 3.2 থেকে কত 3.2 এর পড়াশোনা, ঠিক আছে? এখন যা করতেছি সেটা হচ্ছে চ্যাপ্টার 3.2 এর পড়াশোনা। হ্যাঁ ভাইয়া, আমি ক্লাস নিতেছি, আমি ক্লাসে আমু ইতে গেছে, আমু লিয়ে গেছে, ওই শাহিম আলমের ফোন দিও। আচ্ছা ওকে, নিয়ে যাও আব্বু, এটা নিয়ে যাও, সরি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই 3.2 এর যে প্রথম মেইন সূত্র সেটা হচ্ছে দুইটি বিন্দুর মধ্যবর্তী বিন্দুর অবস্থান। দুইটি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। ব্যাপারটা তোমরা একটু ভালো করে খেয়াল করো, আসলে কি বোঝাতে চাইতেছি আমি, ঠিক আছে? সাপোজ ধরো দুইটা বিন্দু, সাপোজ ধরো এ আর বি বিন্দু দেওয়া আছে, ধরো এই বিন্দু এইটা, বি বিন্দু এইটা, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তো নর্মালি যেহেতু বিন্দুর কি থাকে, স্থানাঙ্ক থাকে, রাইট? সো আমরা কার্তেশীয় স্থানাঙ্ক দিয়েই চিন্তা করতেছি আসলে। এটা কত? x1 y1, এটা কত আছে? x2 y2 আছে। দুইটাকে যদি যোগ করি তাহলে এই দুইটার মাঝে বরাবর বা মাঝখানে যে বিন্দুটা আছে সেইটাই আমার মধ্যবিন্দু। সাপোজ ধরো মধ্যবিন্দু হচ্ছে এইটা, এই সি বিন্দু হচ্ছে মধ্যবিন্দু, যার স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি x, y, ঠিক আছে? x, y
এই মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের যে সূত্রটা সেটা আমি এখানে লিখতেছি। এই এক্স ইকুয়াল টু লিখব x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 আর y সমান সমান লিখব y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আমি আবারও বলতেছি সবার ক্লিয়ার হওয়ার জন্য যে দুইটা বিন্দু আমার দেওয়া থাকবে। ঠিক আছে, এই এ বিন্দু আর বি বিন্দু, এই দুটো বিন্দু দেওয়া থাকবে। আমাকে নির্ণয় করতে হবে দুইটা বিন্দুর মধ্যবিন্দু, এই সিটা নির্ণয় করতে হবে। আমি ধরে নিয়েছি যে সি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে x, y। তাহলে x নির্ণয়ের সূত্র হচ্ছে এটা আর y নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। ঠিক আছে, লেখা শেষ হলে বইল, লেখা শেষ হইলে বইল। লেখা শেষ হলে বলবো, অবশ্যই বলবা। লেখা শেষ হলে বলবো লেখা শেষ হয়েছে। আচ্ছা, লেখা শেষ। ওকে, এইবার হচ্ছে অন্তর্বিভক্ত। অন্তর্বিভক্তকৃত, ভালো করে খেয়াল করে কি লিখছি, অন্তর্বিভক্তকৃত বিন্দুর স্থানাঙ্ক। কি লিখেছি? অন্তর্বিভক্তকৃত বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, আচ্ছা সাপোজ ধরো, আচ্ছা এখানে একটু বলে নেই, সেটা হচ্ছে এটাকে তোমরা এ দাও, অনুপাত দেওয়া থাকলে, অনুপাত দেওয়া থাকলে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়, স্থানাঙ্ক নির্ণয়। ভালো করে বুঝো, আমি কি বোঝানোর চেষ্টা করতেছি। সাপোজ ধরো তোমাকে দুইটা বিন্দু দিয়ে দিছে, এই বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। সাপোজ ধরো এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, এটা হচ্ছে বি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x2, y2। ঠিক আছে, সো আমি যেটাকে যোগ করলাম, যদি যোগ করি, ধরো একটা বিন্দু আছে পি বিন্দু, এই পি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x, y। ঠিক আছে, এই পি বিন্দুটা এ বি রেখাকে দুইটা অংশে ভাগ করে, দুইটা অংশে ভাগ করে। কি কি অংশে? বা দুইটা অনুপাতে ভাগ করে। কি কি অনুপাতে? এইখান থেকে এ পর্যন্ত m1 অনুপাত আর বি থেকে পি পর্যন্ত m2 অনুপাত, এই অনুপাতে ভাগ করে। ঠিক আছে, আমি আবারও বলতেছি যে এ বি দুইটা বিন্দু, ঠিক আছে, এ বির দুইটা বিন্দুর মধ্যবর্তী বা যে কোনো জায়গায়, তাদের মাঝ বরাবর যে কোনো জায়গায় একটা বিন্দু আছে, সেই বিন্দুটা হচ্ছে পি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে কত? x, y। এই বিন্দুটা কি করে? এই বিন্দুটা এ বি রেখাকে m1:m2 অনুপাতে অন্তর্ভুক্ত করে। পি বিন্দু এ বি রেখাকে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে। ঠিক আছে, আমাকে এই যে লাল কালি দিয়ে লেখা আছে পি x, y, এইটার স্থানাঙ্ক বের করতে হবে। ঠিক আছে, এইটার মানটা আমার বের করতে হবে। ঠিক আছে, এখন দেখো আমি শিরোনাম কি দিছি, যে অনুপাত দেওয়া থাকলে তোমাকে এই m1 আর m2টা এখানে দেওয়া থাকবে। ঠিক আছে, m1 এর ভ্যালু আর m2 এর ভ্যালু দেওয়া থাকবে, আবার a এর ভ্যালু আর b এর ভ্যালুটাও দেওয়া থাকবে। আমাকে শুধুমাত্র পি x, y এই জিনিসটার মানটা বের করতে হবে। তাহলে x, y এর x বের করার যে সূত্রটা সেটা হচ্ছে এরকম, m1 x2 প্লাস m2 x1। ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, বারবার বলতেছি, m1 x2, m1 এর সাথে কত লিখছি? x2 লিখলাম, প্লাস m2 x1, নিচে হচ্ছে m1 প্লাস m2। উল্টা কিন্তু, প্রথমে যদি m1 দেই, এটা দেবো x2, প্লাস m2 লিখলে এটা লিখবো কত? x1। ঠিক আছে, আর y এর যে সূত্রটা সেটা হচ্ছে এরকম, m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, শেষ। ঠিক আছে, তাহলে যদি কিনা তোমার এই এ বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, প্লাস এই m1 আর m2 এর ভ্যালুটা দেওয়া থাকে, m1 আর m2 এর ভ্যালুটা দেওয়া থাকে, তুমি এই পি বিন্দুর স্থানাঙ্ক
বা অন্তর্বিভক্তকৃত বিন্দুর স্থানাঙ্ক পি এক্স কমা ওয়াইটা বের করতে পারবা। ঠিক আছে, এক্স কমা ওয়াই এর বের করে সূত্রটা কত, এইটা আর এইটা। ঠিক আছে, দেখো লেখা শেষ হলে বইলো এতটুকু ক্লিয়ার কিনা সবার কাছে? আচ্ছা শেষ। ওকে, প্রাইম শাহরিয়ার, নৌশিন, ওকে, ইসরাত জাহান। আচ্ছা, এই সব কি মেয়েরাই ক্লাস করতেছো, ছেলেরা কেউ করো না? কমেন্ট নাই কেন? এই যে পাইছি ফারাবি শাকিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এটা হলো না, এইটা কখন, এই যে প্রসিডিউরটা এটা কখন করলাম, এটা তখনই করলাম যখন কিনা আমার অনুপাত দেওয়া থাকবে। ঠিক আছে, অনুপাত দেওয়া থাকবে। আর এবার হচ্ছে বি অপশন, স্থানাঙ্ক দেওয়া থাকবে এবং অনুপাত নির্ণয় করতে বললে, অনুপাত নির্ণয় করতে বললে। ঠিক আছে, বি নাম্বার যে অপশনটা সেটা কি, স্থানাঙ্ক দেওয়া থাকলে এবং অনুপাত নির্ণয় করতে বললে। ঠিক আছে, তখন কিভাবে করব? আচ্ছা ভালো করে খেয়াল করো আমি কি কি বলি। এইবার আমাকে কোশ্চেনে তিনটা জিনিসে দেওয়া থাকবে, এ এর মানও দেওয়া থাকবে, বি এর মানও দেওয়া থাকবে এবং যেই বিন্দুটা অন্তর্বিভক্ত করে ওই বিন্দুর স্থানাঙ্কটাও দেওয়া থাকবে। আমাকে এই যে এপি আর পিবি এর যে অনুপাতটা আছে এটা বের করতে বলবে। ঠিক আছে, আমাকে যখনই তোমার অনুপাত বের করতে বলবে তখন আমরা জিনিসটা এভাবে সাজাবো যে মনে করি এবি রেখাকে পি বিন্দু k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। যখনই আমাকে অনুপাত নির্ণয় করতে বলবে আমরা অনুপাতটা ধরে নেব k:1 অনুপাতে আছে। ঠিক আছে, অন্তর্বিভক্ত করে। তাহলে এই এতটুকু অংশ, এই যে এতটুকু অংশ এখান থেকে ধরে এই পর্যন্ত এতটুকু হচ্ছে কে। ঠিক আছে, আর এইখান থেকে এই পর্যন্ত ধরবো কত, 1 ধরে করব। তাহলে যদি এইটা ধরি k:1 যদি আমি ধরি তাহলে নির্ণয় করা আমার জন্য ইজি হবে, এর জন্য এই প্রসেসটা। ঠিক আছে, বাকি সব কিছু আগের মতো, যে x = কত এটা কে ধরছি, তাহলে k(x2) প্লাস 1 × x1 ডিভাইডেড বাই k+1। ঠিক আছে, আবার y এর বেলা কত লিখব, ky2 প্লাস 1 × y1 ডিভাইডেড বাই k+1। শেষ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। যখন স্থানাঙ্কগুলো দেওয়া থাকবে এবং অনুপাত নির্ণয় করতে বলবে তখন তোমরা কত ধরবা, k:1 ধরে কাজটা করবা। ঠিক আছে, তাহলে ইজিলি বের করতে পারবা। ঠিক আছে, বাকি সব সেট। লেখা শেষ হলে বলবা। ঠিক আছে, লেখা শেষ হলে বলবা, প্লাস বুঝতে পারছো কিনা, যদি বুঝতে পারো তাহলে বলবা ক্লিয়ার, যদি বুঝতে পারো তাহলে বলবা ক্লিয়ার। সীমান্ত ভৌমিক তোমরা করো না কে ভাই, তোমরা বুঝো না, না বুঝলে বলবা। ইউসিফ জামিল, ওকে, আসি ভাই, ওকে ওকে ঠিক আছে। দেখো ক্লিয়ার কিনা সবাই বলো, ক্লিয়ার? আচ্ছা সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার। আচ্ছা শেষ ভাইয়া, জাকিয়া আবার কি, আচ্ছা ফারাবি ক্লিয়ার, শাহরিয়ার কবির ক্লিয়ার, ওকে সবাই ক্লিয়ার। ওকে 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 আচ্ছা এইবার হচ্ছে বহির্বিভক্ত। ঠিক আছে, এবার হচ্ছে বাইরে বিভক্ত করবে।
এবার হচ্ছে বহির্বিভক্তকৃত বিন্দুর স্থানাঙ্ক। বহির্বিভক্তকৃত বিন্দুর স্থানাঙ্ক, এইটারও দুইটা করবা। একটা হচ্ছে এ, সেটা কি, যে অনুপাত দেওয়া থাকলে, অনুপাত দেওয়া থাকবে এবং স্থানাঙ্ক নির্ণয় করতে বলবে, স্থানাঙ্ক নির্ণয় করতে বলবে। এটা একটু অপশন হইতে পারে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে আমার তো এ আর বি বিন্দু ধরো এখানে আছে, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, ঠিক আছে। এটা হচ্ছে x2, y2, এটা হচ্ছে x1, y1। তো এই দুইটা জিনিসকে আমরা একসাথে সংযোগ করলাম, ঠিক আছে। সংযোগ করলে হয় কি, এরকম হয়, রাইট। সো আগেরটা কি করছিল, আগেরটা ভেতরে বিভক্ত করছিল না, এইবার বাইরে চলে যাব। এই জিনিসটা এবার কি হবে, বাইরে গঠিত হবে। পি বিন্দুর অবস্থান কোথায় হবে, বাইরে। এটা হচ্ছে পি বিন্দুর অবস্থান, যেটা কত, x, y, ঠিক আছে, x, y। তাহলে তোমার অনুপাত দেওয়া থাকে বললাম না, তাহলে যেহেতু বহির্ভাবে বিভক্ত করেছে, এটা অনুপাতটা আসলে একটু অন্যরকম। সেটা হচ্ছে এই এ থেকে এই বি পর্যন্ত যাইতে হবে, এ থেকে পি পর্যন্ত, সেটা হচ্ছে m1। ভালো করে বুঝো, এ থেকে পি পর্যন্ত যেটা, সেটা কত, m1। আর বি থেকে পি পর্যন্ত যেটা, সেটা কত, m2, ঠিক আছে। বহির্বিভক্ত বলার কারণে জিনিসটা এটা হয়েছে, ঠিক আছে, যে আমার এ থেকে একবার পিতে যাইতে হবে, আবার বি থেকে পিতে যাইতে হবে। এ থেকে পি পর্যন্ত যে অংশটা, সেটাকে বলবো m1 অনুপাত, আর বি থেকে পি পর্যন্ত যে অংশটা, সেটা বলবো কি, m2 অনুপাত, ঠিক আছে। আচ্ছা, যদি ঠিক থাকে তাহলে আমাকে নির্ণয় করতে হবে x, y, এই জিনিসটার ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে x ইকুয়াল টু কত লেখা যাবে, m1 x2 মাইনাস m2 x1। ভালো করে খেয়াল করো, আমরা যখন অন্তর্বিভক্ত পড়েছিলাম তখন কি এখানে প্লাস দিয়েছিলাম না, ঠিক আছে। আর এখন বহির্বিভক্ত পড়তেছি, এখানে কত লিখবো, মাইনাস লিখবো অলওয়েজ। এখানে কত, m1 মাইনাস m2, ঠিক আছে। আবার y এর বেলায় কত লিখবো, m1 y2 মাইনাস m2 y1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2, শেষ, ঠিক আছে। দ্রুত লিখো, লেখা জানাও। এটা ক্লিয়ার কিনা সবাই, বহির্বিভক্তের ব্যাপারটা? বহির্বিভক্তের ব্যাপারটা সবাই ক্লিয়ার কিনা একটু জানাইও। ওয়ালাইকুম আসসালাম আবরার। এটা ক্লিয়ার কিনা সবাই একটু জানাইও, আমি দেখতেছি। ক্লিয়ার, ওকে। শাহরিয়ার কবির, আবরার, মুগ্ধ, আচ্ছা ওকে, সবাই ক্লিয়ার না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি, সমস্যা নেই, ওকে। এবার বি অপশন যেটা ছিল, এটা তো এ অপশন গেল, রাইট। এখন বি অপশন, এবার হচ্ছে তোমার স্থানাঙ্ক দেওয়া থাকবে। স্থানাঙ্ক দেওয়া থাকলে এবং অনুপাত নির্ণয় করতে বলবে, অনুপাত নির্ণয় করতে বলবে, ঠিক আছে। সো আবার আগের মতো সো ধরো এটা হচ্ছে এই বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে x1, y1, আর এটা হচ্ছে বি বিন্দু x2, y2, ঠিক আছে। এই দুইটা বিন্দুর বহির্বিভক্তকৃত যে বিন্দুটা আছে সেটা হচ্ছে এখানে পি বিন্দু, সেটা কত, x, y, ঠিক আছে, x, y। তাহলে এই তিনটা জিনিস এখন আমার দেওয়া থাকবে। আমাকে যে অনুপাতটা আছে এ থেকে পি আর বি থেকে পি, এটা বের করতে হবে। তাহলে আমরা ধরে নেব এই জিনিসটা হচ্ছে কত, কে, কত, কে। আর বি থেকে যেটা, সেটা কত, এতটুকু হচ্ছে আমার
1, ঠিক আছে? বাকি সব আগের মতো। এটা কখন? যখন কিনা আমাকে অনুপাতটা বের করতে বলবে, ঠিক আছে? তাহলে x সমান সমান কত? প্রথমে k, তারপরে কত x2 মাইনাস তারপরে কত 1 ইন্টু x1, তাহলে আলটিমেটলি x1ই থাকে শুধুমাত্র। বা তোমরা এখানে 1 রাখো, মনে মনে যদি মুখস্থ করতে সমস্যা হয় এই জন্য 1টা রাখতে পারো, সমস্যা নেই। k মাইনাস 1 লিখলাম। আর y সমান সমান কত লিখব? k y2 মাইনাস 1 ইন্টু y1 ডিভাইডেড বাই k মাইনাস 1, শেষ। এটা দিয়ে সুন্দর করে আমরা এই ইস্টের মানটা বের করতে পারবো, ঠিক আছে? বা অনুপাতের মানটা বের করতে পারবো। এখন বলো অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত এই দুইটা টপিক সবার কাছে ক্লিয়ার কিনা, ঠিক আছে? এই দুইটা জিনিস সবার কাছে ক্লিয়ার কিনা একটু জানাইও, যে এই দুইটা জিনিস সবার কাছে ক্লিয়ার কিনা, যে অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত। ক্লিয়ার আদিল? আচ্ছা, ইশরাত জাহান ক্লিয়ার, ওকে। বাকিরা এক কেন? আসলে এক রাখলে সব কিছু গুণ করতে সুবিধা হয়, হবে যে না তা না, হবে। বাকি যদি M1 M2 ধরে করো তাও হবে, ঠিক আছে? বাট k:1 ধরে রাখলে আমাদের হিসাব নিয়ে সুবিধা হয়, এর জন্য করা। আচ্ছা, ক্লিয়ার অল। আচ্ছা, রমজান, আচ্ছা, মাইশা ক্লিয়ার, ওকে, ঠিক আছে, সবাই ক্লিয়ার, ওকে। এবার ম্যাথ করবো একটা, ভালো করে খেয়াল করবা সবাই। সবাই ম্যাথটাকে খাতায় তোলো, যা যা বলি খাতায় তুলবা, ঠিক আছে? বলা আছে তোমার -2 -5 ও 7 বিন্দুদ্বয় 7 বিন্দুদ্বয় x অক্ষকে কত অনুপাতে অন্তর্বিভক্ত করে? ঠিক আছে? মানে -2 -5 এবং 7 বিন্দু দিয়ে যে রেখাটা গঠিত হয় সেটা, মানে সেই রেখাটা x অক্ষকে কত অনুপাতে অন্তর্বিভক্ত করে, ঠিক আছে? ভালো করে খেয়াল করো জিনিসটা আসলে কি বুঝাইছে, আমি একটু চিত্রের মাধ্যমে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। সাপোজ ধরো এই দুটা বিন্দু তোমাকে প্লট করতে বলছে, ঠিক আছে? এই দুটা বিন্দু তোমাকে গ্রাফে প্লট করতে বলছে। কেমনে করবা? -2 -5, ঠিক আছে? এটা অবশ্যই দুইটা বিন্দু অবশ্যই কি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া আছে। কেমনে বুঝলাম? কারণ কোনোটাতেই আমার থিটা নাই, যেহেতু থিটা নাই তার মানে কি পোলার নাই, তাহলে শুধু বাকি থাকে কি কার্তেশীয়। সো দুইটাই আমার কি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া আছে। সো -2 -5 মানে কি? -2 হচ্ছে এতটুকু আর -5 হচ্ছে এতটুকু, ঠিক আছে? এই বরাবর একটা পয়েন্ট, ঠিক আছে? এটা ধরলাম আমাদের এ পয়েন্ট বা তোমার -2 -5, ঠিক আছে? আর কে বাকি আছে? 7 তো 7 কোথায় হবে? 1 2 3 4 5 6 7, ঠিক আছে? আবার কি 1 2 3 4 5 6 7, মোটামুটি এখানে একটা অবস্থান হবে আর কি। এই দুইটা রেখাকে আমরা যদি ছেদ করি, মানে দুইটা রেখাকে যদি যোগ করি, ঠিক আছে? সাপোজ ধরো যোগ করলাম, এমনি যোগ করে দিলাম, ঠিক আছে? তাহলে x অক্ষ, x যে অক্ষটা আছে, x অক্ষ কোনটা? x অক্ষ হচ্ছে এই রেখাটা নাকি, এই যে x ও x প্রাইম এই রেখাটা। আর y অক্ষ কোনটা? এইটা y ও y প্রাইম, ঠিক আছে? তাহলে x অক্ষ এই বিন্দুতে দুইটাকে কি করে? বিভক্ত করে না? এই বিন্দুটাকে, এই যে এই বিন্দুটা, ঠিক আছে? এই বিন্দু, এটা ধরলাম আমরা পি বিন্দু ধরলাম কত? x, y, রাইট? এই বিন্দুটা। সো এই বিন্দুটা এই দুইটা বিন্দুর যে সংযোজক রেখা ছিল তাকে দুইটা অংশে ভাগ করে, রাইট? আমরা ধরে নিলাম এই এতটুকু অংশের মান হচ্ছে k, আর এই এতটুকু অংশের মান কত? 1 ধরে নিব। এই এতটুকু অংশের মান কত? 1 ধরে নিব। দুইটা অংশে ভাগ করছে না পি বিন্দু দিয়া? পি বিন্দুটা তো x অক্ষের উপরে অবস্থিত, রাইট? তাহলে x যে অক্ষটা ছিল
সেটা কি করছে এই এ আর বির স্থানে কত দেওয়া ছিল 7,7 এই দুইটা বিন্দুর যে সংযোগ রেখা ছিল তাকে দুইটা অংশে ভাগ করছে কিরকম ভাবে এটা হচ্ছে এপি আর এটা কত পিবি যেহেতু অন্তর্বিভক্ত বলছে রাইট সো আমাকে বের করতে হবে কি যে অনুপাতটা k:1 এই k আর 1 এর মান বের করতে হবে কত অনুপাতে তারা তোমার কি করছে এই জিনিসটাকে অন্তর্বিভক্ত করেছিল সেইটাই আমাকে বের করতে হবে ঠিক আছে এখন দেখো কিভাবে বের করি দেখো আমরা কি জানি আমরা জানি x অক্ষে y = 0 x অক্ষ y = 0 না ভালো করে খেয়াল করো ধরো এটা হচ্ছে আমার x অক্ষ x ও x প্রাইম এটা কত y ও y প্রাইম এই যে অক্ষটা 1 2 3 এখানে কি কোনো y এর মান আছে y এর মান তখনই থাকবে যদি আমরা উপরে যাই বা নিচে আসি রাইট যদি এই অক্ষের উপরেই থাকে এই অক্ষের উপরেই থাকে তাহলে y এর মান কত 0 না হ্যাঁ x অক্ষে y এর মান সবসময় 0 x অক্ষে y = অলওয়েজ 0 আবার y অক্ষে x = 0 ঠিক আছে এই পুরো রেখাটায় তোমার সব সময়ের জন্য y অক্ষে x এর মান কত 0 আর x অক্ষে y এর মান কত অলওয়েজ 0 ঠিক আছে সো এই দুটো জিনিস মাথায় রাখো ঠিক আছে সো এইটাই বললাম যে আমরা জানি x অক্ষে y = কত 0 ঠিক আছে যেহেতু অন্তর্বিভক্ত করেছে তাহলে y এর ভ্যালুটা আমরা কত লিখতে পারি y এর ভ্যালুটা আমি লিখতে পারি না k * y2 + 1 * y1 ডিভাইডেড বাই k + 1 লিখতে পারি না অবশ্যই পারি ঠিক আছে এখন আমরা কি জানি আমরা y এর মান জানি কত 0 এই 0টা এখানে বসাবো তাহলে কত কত থাকে k * y2 + কত 1 * y1 রাইট এখানে কত k + 1 এখন y1 আর y2 কোনটা এটা একটা খটকা লাগে না আসলে এটা ধরবা মনে x1 y1 এটা ধরবা কত x2 y2 ঠিক আছে এইবার আবার ক্লিয়ারলি করো তাহলে বুঝে যাবা y সমান কত লিখবা y সমান লেখা যায় কত k y2 এটা বললাম কত x1 y1 তাহলে এটা কত x2 y2 তাহলে y2 এর ভ্যালু কত 7 তাহলে এটা রাখবা কত 7 রাখবা প্লাস তারপর কত 1 এরপর কত লিখবা y1 বলতে কত বুঝবো -5 কত -5 ডিভাইডেড বাই কত k + 1 তাহলে k + 1 রাখো সমস্যা নেই এবার y এর মান কত আমরা জানি 0 জানি না তাহলে 0 ছিল এই 0টা এখানে লিখে দিলাম ঠিক আছে তাহলে k + 1 এটার সাথে গুণ করলে কত হয় 0 = কত 7k - 5 ঠিক আছে কিনা ঠিক আছে তাহলে কত কত লেখা যায় 7k = 5 লেখা যায় তাহলে k = কত লেখা যায় 5 ডিভাইডেড বাই কত 7 লেখা যায় ঠিক আছে তাহলে k এর নিচে মনে কত আছে 1 আছে না তাহলে সুন্দর করে লিখবা k = 1 = কত 5:7 ঠিক আছে তাহলে তোমার AB সরল রেখাকে ঠিক আছে ধরে নিলাম এটা হচ্ছে A বিন্দু এটা হচ্ছে B বিন্দু ঠিক আছে তাহলে AB সরল রেখাকে x অক্ষ 5:7 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে এবং এটাই আমার অ্যানসার কে বুঝো নাই আর কে বুঝছো একটু বলো তাড়াতাড়ি সবাই বলতে হবে সবারই বলতে হবে একটু বলো ক্লিয়ার কিনা সবার কাছে আচ্ছা প্রাইম শাহরিয়ার বুঝতে পারছো ওকে ওকে বাকিরা সাইমুনা হক ওকে ওকে ঠিক আছে বাকিরা শাহরিয়ার কবির ওকে বুঝতে পারছো আচ্ছা সবার কাছে ক্লিয়ার হয়েছে রাইট ওকে থাকুক সবার কাছে ক্লিয়ার হয়ে সমস্যা নেই আমরা এখন পড়ব যেটা হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র আচ্ছা এবার তোমাদের কাছে কোশ্চেন আসলে ভরকেন্দ্র বলতে আসলে কি বুঝো ভরকেন্দ্র বলতে কি বোঝায় ভরকেন্দ্র সবার কাছে কোশ্চেন উত্তর দাও যে ভরকেন্দ্র বলতে আসলে কি বোঝায় ধরো এই একটা ত্রিভুজ আছে ঠিক আছে যার স্থানাঙ্ক হচ্ছে এরকম ABC এটা হচ্ছে x1 এটা হচ্ছে y1 এটা কত
x2 এটা হচ্ছে y2, এটা হচ্ছে x3, এটা হচ্ছে y3। তাহলে মনে করে এই ভরকেন্দ্র হচ্ছে এখানে, ঠিক আছে। ভরকেন্দ্র ধরলাম আমরা নর্মালি কত ধরা যায়, ভরকেন্দ্র হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, তো জি ধরলাম। জি এর যে স্থানাঙ্কটা আমরা ধরে নিলাম সেটা হচ্ছে x, y। তাহলে x নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে এরকম, x1 প্লাস x2 প্লাস কত x3 ডিভাইডেড বাই 3। আবার y নির্ণয়ের যে সূত্রটা সেটা হচ্ছে এরকম, y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3, ঠিক আছে। এটা হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয়ের সূত্র। এখন দেখি তোমরা কি কি অ্যান্সার দিছো। মধ্যমাত্রায়ের ছেদবিন্দু, ওকে, সবাই বলতেছে মধ্যমাত্রায়ের ছেদবিন্দু, ওকে ঠিক আছে। হ্যাঁ, এক কথায় ঠিকই আছে, মধ্যমাত্রায়ের ছেদবিন্দু, ঠিক আছে। আর ফিজিক্সের ভাষায় যদি বলি সেটাতে সমস্ত ভর যেখানে কেন্দ্রবিন্দু আছে বলে ধরে নেওয়া হয়, ঠিক আছে, ওইটা হচ্ছে ভরকেন্দ্র। সমস্ত ভর যেই বিন্দু দিয়ে আসলে কাজ করে বা কেন্দ্রীভূত আছে বলে ধরে নেওয়া হয় যেই বিন্দুতে, ঠিক আছে, ওইটা হচ্ছে ভরকেন্দ্র, ঠিক আছে। ঠিক আছে, ওকে, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে, থ্যাংক ইউ, সবার কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার আছে। আচ্ছা, তাহলে ত্রিভুজের ভরকেন্দ্র এটাই বুঝছো। ত্রিভুজের ভরকেন্দ্র যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে বলো যে ক্লিয়ার, ঠিক আছে। আমরা ত্রিভুজের ভরকেন্দ্র দিয়ে একটা ম্যাথ করব। এটা হচ্ছে রূপন্তী বইয়ের 12 হচ্ছে 3 নম্বর ম্যাথ। রূপন্তী প্রকাশনীর 12 যে 3 নম্বর যে ম্যাথটা সেটা করাচ্ছি। সেটা বলা আছে এরকম যে একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক a(t1)²। ভালো করে কোশ্চেনটা বুঝো। একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক a(t1)² 2a(t1), ঠিক আছে। তারপর হচ্ছে a(t2)² 2a(t2), ঠিক আছে, ও a(t3)² 2a(t3), ঠিক আছে। যদি এর ভরকেন্দ্র y অক্ষ এর উপর অবস্থিত হয়, এটা কিন্তু বোর্ডে অনেকবার আসছে ম্যাথটা হয়, তাহলে দেখাও যে t1² প্লাস t2² প্লাস t3² ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা হচ্ছে t1, এটা হচ্ছে t2, এটা কত t3, ঠিক আছে। t1² t2² প্লাস t3² ইকুয়াল টু কত 0, এইটা আমাকে দেখাইতে বলছে। সো কীভাবে কি করা যায় খেয়াল করো। দেখো, কোনো একটা বিন্দু যদি কিনা y অক্ষের উপর অবস্থান করে, এটা তো x অক্ষ, রাইট, এটা কত y অক্ষ। সো কোনো একটা বিন্দু যদি আমার y অক্ষের উপর অবস্থান করে, আমি ধরে নিলাম সেই বিন্দুটা হচ্ছে একটা পি বিন্দু, ঠিক আছে, যার স্থানাঙ্ক হচ্ছে x, y, ঠিক আছে, x, y, ঠিক আছে। কিন্তু ভালো করে খেয়াল করো, যদি কিনা y অক্ষের উপর অবস্থিত হয় যেই বিন্দুটা, তার x এর স্থানাঙ্ক অলওয়েজ কত হবে। আমি বলছিলাম যে y অক্ষের উপর যে কোনো অবস্থিত বিন্দুর ক্ষেত্রে এখানে কত হবে, তোমার x এর ভ্যালুটা 0 হবে, রাইট, x এর ভ্যালুটা কত হবে, 0 হবে। তাহলে আলটিমেটলি আসলে যদি কিনা কোনো একটা বিন্দু y অক্ষের উপর অবস্থান করে, তার x এর যে মানটা আছে সেটা অলওয়েজ 0 হবে, ঠিক আছে। অলওয়েজ কত হবে, 0 হবে, অলওয়েজ 0 হবে। x y অক্ষের উপর অবস্থিত হইলে x এর মান কত, 0। আর যদি কিনা x অক্ষের উপর অবস্থান করে তাহলে তার y এর মান কত, 0, ঠিক আছে। অলওয়েজ এই দুটো জিনিস মনে রাখবা। তাহলে বলছে কি যে যদি এর ভরকেন্দ্র
ওয়াই অক্ষ এর উপর অবস্থান করে তাহলে দেখাও যায়। তাহলে আমরা জানি কোন বিন্দু ওয়াই অক্ষ এর উপর অবস্থিত হলে ওই বিন্দুর ভুজ বা এক্স সমান সমান কত 0, ঠিক আছে। এক্স কত হয় 0 হয়। তাহলে আমরা কি জানি যে এক্স ইকুয়াল টু, যেহেতু তোমার ভরকেন্দ্রের এক্স নির্ণয় করার ক্ষেত্রে কি করতে হয়, সবসময় এটা করতে হয় না যে x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, ঠিক আছে। সো এই তিনটা বিন্দুর x1 কত, এই তিনটা বিন্দুর ক্ষেত্রে x1 হচ্ছে এইটা, x2 হচ্ছে এইটা, আর x3 হচ্ছে এইটা, রাইট। সো ওই প্রসেসে যাব আমি। তাহলে x1 বলতে কতটুকু বুঝবো, at1 স্কোয়ার, কত at1 স্কোয়ার প্লাস x2 বলতে কতটুকু বুঝবো, at2 স্কোয়ার, at2 স্কোয়ার প্লাস x3 বলতে কতটুকু বুঝবো, at3 স্কোয়ার, at3 স্কোয়ার, ঠিক আছে। আর যেহেতু আমার কি বলছে y অক্ষের উপর অবস্থিত বলছে, ওই ক্ষেত্রে x এর মান কত 0, তাহলে এই 0 রাখলাম। এখান থেকে প্রত্যেকটার ক্ষেত্রে আমি কমন নিতে পারি, তাহলে কত লেখা যায়, t1 স্কোয়ার প্লাস t2 স্কোয়ার প্লাস t3 স্কোয়ার লেখা যায়। এখানে আছে 3, তাহলে 3টে 0 দ্বারা গুণ করলে কত হয় 0 হয়, ঠিক আছে। বাকি থাকে কি এই সাইডের লাইনটা, তাহলে 0 করলে কত লেখা যায়, a তারপর কত t1 স্কোয়ার প্লাস t2 স্কোয়ার প্লাস t3 স্কোয়ার লেখাই যায়, কোনো সমস্যা নেই। এই 0টা এ দ্বারা ভাগ করলে কত হয় 0ই হয়। তাহলে আলটিমেটলি আমার রেজাল্টটা আসে এরকম যে t1 স্কোয়ার প্লাস t2 স্কোয়ার প্লাস t3 স্কোয়ার ইকুয়াল টু 0, এইটাই আমাকে দেখাইতে বলছিল, ঠিক আছে। তাহলে এটাই লিখে দেবা শোড। দেখো কোনো কোশ্চেন আছে কিনা, কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে সবাই, ঠিক আছে, তাহলে বুঝবা না। সবাই কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবা। হ্যাঁ, সব বই আসলে বই আর ম্যাথগুলো পাবা, ঠিক আছে। এমন না যে আমি হচ্ছে মানে রূপান্তরিত প্রকাশনীতে করাইতেছি কোনো ম্যাথ, এই ম্যাথ পাবাই না কোনো জায়গায়, এরকম না, ঠিক আছে। সব জায়গায় আসলে বইগুলি মানে ম্যাথগুলি পাবা, ঠিক আছে। একই তো বোর্ডই তো আসছে, আমি জাস্ট একটা বই ফলো করতেছি, কারণ হচ্ছে নাহলে আমার মানে উল্টাপাল্টা হয়ে যাবে এর জন্য, ঠিক আছে। সো এটা হচ্ছে রূপান্তরিত, আমি জাস্ট ফলো করতেছি কারণ এটা আমার কাছে বর্তমানে আছে আর কি, নতুন এডিশনটা, ঠিক আছে। ওই তোমার কেতাবুদ্দিনের বইও আছে, প্লাস হচ্ছে তোমার এর কী বলে অসীম কুমার স্যারের বইও আছে, সবার বই মোটামুটি আছে, বাট ওগুলি হচ্ছে আমার যেই সালে পরীক্ষা দিয়েছিলাম 2016 সালের ওগুলি, ঠিক আছে, বা 2014-15 আছে আর কি, ঠিক আছে। বাট নতুন এডিশন যেটা সেটা হচ্ছে রূপান্তরিত প্রকাশন আমার কাছে বর্তমানে আছে, এর জন্য আমি এই জিনিসটা ফলো করতেছি, আদারওয়াইজ কিছুই না, ঠিক আছে, সবই সেম। দেখো কোনো কোশ্চেন আছে কিনা সবার কাছে। আচ্ছা ক্লিয়ার, সবাই ক্লিয়ার না ভাইয়া, যে কোনোটা নিয়ে করলে হবে এক্স অথবা ওয়াই, না না না, এখানে বলে দিয়েছে যে ওয়াই অক্ষের উপর অবস্থিত, ঠিক আছে। জিনিসটা ওয়াই অক্ষ এর উপর অবস্থিত হওয়ার কারণেই আমার কি হয়েছে, এক্স এর মান 0 হয়েছে। যদি কিনা এক্স অক্ষ বলে দিত তাহলে এক্স অক্ষ হিসাবে করতাম, ঠিক আছে। যেহেতু আমার ওয়াই অক্ষ বলা আছে এর জন্য আমি কি এই এক্স ইকুয়াল টু 0 দের কাজটা করছি, ঠিক আছে। কোশ্চেনটা করছিল হচ্ছে মিনহাজুর, ঠিক আছে, মিনহাজুর রহমান। আচ্ছা সাদিয়া শারমিন, আরেকবার বলে দিই, তুমি আরেকবার বলতে বলছো, ওকে। দেখো আমাকে বলছে একটা ত্রিভুজের 3টা স্থানাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, এবং তাদের ভর কেন্দ্রটা হচ্ছে ওয়াই অক্ষ এর উপর অবস্থান করতেছে, ঠিক আছে। আমরা জানি কোনো বিন্দু যদি কিনা ওয়াই অক্ষের উপর অবস্থান করে তার এক্স এর মান কত হয় 0 হয়, ঠিক আছে। তাহলে তার এক্স এর মান বা তার ভুজের মান, তাহলে তার ভুজ বা এক্স ইকুয়াল কত হবে 0 হবে, ঠিক আছে। এখন ভর কেন্দ্রের যেই এক্সটা আছে বা ভুজটা আছে সেটা নির্ণয় সূত্র হচ্ছে x ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3। তাহলে ওই সূত্র মতো আমি জাস্ট কাজটা করে গেছি, ঠিক আছে, ক্লিয়ার, ওকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আরেকটা ম্যাথ করতে পারি। আরেকটা ম্যাথ আছে, হ্যাঁ আরেকটা ম্যাথ আছে। দেখো এই ম্যাথটা একটু বড় ম্যাথ, তো সবাই একটু তোমার মনোযোগ দিও, নাহলে বুঝবা না।
আচ্ছা, গতকালকে ছিল প্রায় 100-র উপরে, আজকে তো মানুষজন কম কেন? এখনো বাসায় আসো নাই তোমরা? এক্সাম্পল 4-এর এক্সাম্পল মানে রূপন্তী বইয়ের 2-এর 2 নম্বর ম্যাথ। রূপন্তী বইয়ের 2-এর যে 2 নম্বর যে ম্যাথটা আছে ওইটা আমি করাচ্ছি এখন। দেখাও যে মূলবিন্দু -3 -2 ও 6 4 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের একটি ত্রিখণ্ডক বিন্দু অপর ত্রিখণ্ডক বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। সো আমাকে 2টা বিন্দু দিয়ে দিছে, বলতেছে তাদের দেখো, ধরো যে এটা হচ্ছে এই বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে -3 -2, ঠিক আছে, -3 আর -2, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমাদের বি বিন্দুটা, আচ্ছা আমি একটু সাইডেতে করি তাহলে বোঝাইতে সুবিধা হবে। এটা হচ্ছে এই বিন্দু যার স্থানাঙ্ক কত -3 -2, আর এটা হচ্ছে আমার বি বিন্দুটা যার স্থানাঙ্ক হচ্ছে 6 4। কোশ্চেনটা আমি বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। সো এই দুইটা রেখা বা বিন্দুর সংযোজক যে সরলরেখা আছে, এইটা 3 ভাগে বা 3 ভাগে বিভক্ত হয়েছে, সমান 3 ভাগে বিভক্ত হয়েছে। সো সমান 3 ভাগে যদি বলি, 3 ভাগ মানে হচ্ছে মাঝখানে হচ্ছে 2টা বিন্দু। সাপোজ ধরো এ আর বিতে একটা রেখা, এটাকে সমান 3 ভাগে তোমার ভাগ করতে বলছে, তাহলে কি করবা? এখানে সমান 3 ভাগের জন্য এখানে 2টা বিন্দু দিবা, রাইট? ধরো এখানে আরেকটা বিন্দু দিয়ে দাও, এই যে এখানে ধরো আর এখানে ধরো, 2টা বিন্দু, ঠিক আছে। সো এই রেখাটাকে যদি সমান 3 ভাগে ভাগ করতে হয়, যেমন এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ, রাইট? সো এটাকে ধরলাম পি বিন্দু, এটাকে ধরলাম কিউ বিন্দু, ধরা যাইতেই পারে, ঠিক আছে। তাহলে সমান 3 ভাগে ভাগ হয়েছে না? হয়েছে। আমাকে বলছে যে সমান 3 ভাগে যে ভাগ হয়েছে, এই যে পি বিন্দু বা কিউ বিন্দু, ঠিক আছে, যে দেখাও যে মূল বিন্দু এত এবং এত বিন্দুদের সংযোজক রেখাংশের একটি ত্রিখণ্ডক বিন্দু, হয় পি বিন্দুর মান কত হবে 0,0 হবে, অথবা কিউ বিন্দুর মান কত হবে 0,0 হবে, ঠিক আছে। এটা বের করতে বলছে। আরেকটা জিনিস বের করতে বলছে, সেটা হচ্ছে যে অপর ত্রিখণ্ডক বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। যদি এটা আমি বের করতে পারি, দেন কিউ এর মানও বের করতে বলছে। আলটিমেটলি আমাকে প্রমাণ করতে হবে যে পি আর কিউ এর মান কত, ওই জিনিসটা বের করতে হবে, ঠিক আছে। এখন দেখো কীভাবে করতে পারি। সো মনে করো কিউ বিন্দুটা নাই, এখানে কিউ বিন্দুটাই নাই, ঠিক আছে। পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। কেমনে করবো? মনে ধরবো এটা কত এক্স, এটা কত ওয়াই, ঠিক আছে। এটাকে এক্সআই ধরে কাজটা করব। তাহলে আমরা বলতে পারবো না যে এটা তো 3টা ভাগে ভাগ ছিল, রাইট? তাহলে এইটা যদি 1 হয়, এই পুরোটা কত 2 না? ভালো করে খেয়াল করে আমি কি বলি, এইটা 1, এইটা 1, এইটা 1, যেহেতু সমান 3 ভাগে, তার মানে এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ, ঠিক আছে। ধরো 3 জন বন্ধুর কাছে 30 টাকা আছে, মানে ধরো যে 3 ভাই বোন আছে আর কি, তোমার আম্মা তোমাদেরকে সমান ভাগে ভাগ করে দিল 30 টাকা। কী করবা? একজনের ভাগে 10 টাকা, আরেকজনের ভাগে 10 টাকা, আরেকজনের ভাগে 10 টাকা আসবে না? সেমভাবে সবার পোর্শনে 1 1 1 ভাগ, ঠিক আছে। তাহলে 1 ভাগ 1 ভাগ 1 ভাগ। এখন যদি আমি কিউ বিন্দুটা না ধরি, ধরো যে কিউ বিন্দুটা এখানে নাই, তাহলে এই পুরো টুকের মান কত হবে? 1 + 1, 2টা মিললে কত হবে? 2 হবে না? হবে। তাহলে আমরা বলবো যে মনে করি এবি রেখাকে পি বিন্দু 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, ঠিক আছে। আমি কি বুঝতে পারতেছি যে এবি রেখাকে পি বিন্দু 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তাহলে অন্তর্বিভক্ত যদি করে, আমরা সূত্র কি জানি যে x হচ্ছে x1, মানে প্রথমে হচ্ছে m1, তারপরে কত x2 প্লাস কত m2 x1 ডিভাইডেড বাই কত
m1 প্লাস m2 এই জিনিসটা পরীক্ষার খাতায় লেখার দরকার নেই, ঠিক আছে, ডিরেক্ট এই লাইনটা লিখবা। আমি জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে এই কথা এক্সট্রা লিখছি, এটা লেখার দরকারই নেই, ডিরেক্ট এখানে লিখবা। ঠিক আছে, তো m1 এর মান কত, মনে মনে 1, তাহলে 1 ইন্টু কত m1 x2, x2 এর মান এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2। এই যে এই কথাটা যদি প্রথমে লিখি তাহলে এটা হবে আমার কি x1 y1, বি কথাটা যদি পরে লিখি এটা কত হবে x2 y2, তাহলে তোমাদের হিসাব করতে সুবিধা হবে। তাহলে 1 লিখলাম, এই যে 1:2 অনুপাতের এটা হচ্ছে m1, এটা কত m2, এটা হচ্ছে m1 আর এটা কত m2, ঠিক আছে, এটা হচ্ছে m1, এটা কত m2, বুঝতে পারছো কিনা? তাহলে m1 x2, x2 এর মান কত 6, তাহলে 1 to 6 গেল, প্লাস তারপরে কত m2 y1, m2 এর মান কত, m2 এর মান হচ্ছে তোমার 2, m2 এর মান হচ্ছে 2, x1 এর মান হচ্ছে -3, নিচে কত হবে m1 প্লাস m2, তাহলে কত হয় 1:2, মানে 1 প্লাস 2 আর কি অ্যাকচুয়ালি। ঠিক আছে, এই লাইনটা তোমাদের লেখার দরকারই নেই, ডিরেক্ট কী করবা এই লাইনটা লিখে দেবা। ঠিক আছে, ডিরেক্ট এই লাইনটা লিখবা, তাহলে x ইকুয়াল টু এটা হইল। তারপর কত কত লেখা যায়, এটা 6 হয়, এই যে -6 হয়, খেয়াল করছো, 6 কে 6, 3 দোকানে 6, মানে মাইনাসের হওয়ার কারণে মাইনাস আসলো, নিচে কত 3, তো 0 3 দ্বারা ভাগ করলে 0ই পাবা। ঠিক আছে, এটার মান কত আসলো, এত আসলো। এবার y এর ক্ষেত্রে যদি বের করতে বলে, এটা x এর মান বের করলাম 0 আসলো, যদি y এর ক্ষেত্রে হয় সেম প্রসেসে যাবো না, m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই কত m1 প্লাস m2। সো যদি তুমি করো তাহলে কত কত আসবে, m1 এর মান কত, m1 এর মান 1 জানি, y2 এর মান কত 4, তাহলে 1 × 4 গেল, প্লাস m2 এর মান কত, m2 এর মান হচ্ছে 2, y1 এর মান কত, y1 এর মান হচ্ছে -2 ডিভাইডেড বাই কত m1 প্লাস m2, তাহলে কত হয় 1 প্লাস 2, তাহলে আলটিমেটলি কত লেখা যায় 4 - 4 ডিভাইডেড বাই 3, তাহলে 4 আর 4 বাদ দিলে 0 থাকে, 0 রে 3 দ্বারা ভাগ করলে 0ই আসে। তাহলে আমি কি পাইলাম, যে হচ্ছে এবি রেখাকে পি বিন্দু মানে x, y কি করে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। ঠিক আছে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আলটিমেটলি কত আসে 0,0, যা কি মূলবিন্দু, নাকি যা মূলবিন্দু। এইটাই আমার প্রথম অংশটা, যে দেখাও যে মূলবিন্দু এত বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ একটি ত্রিখণ্ডক বিন্দু, তাহলে মূলবিন্দু তো বের করলাম, যা কিনা একটা কি সমত্রিখণ্ডক না। ঠিক আছে, সমত্রিখণ্ডক হইল এবং কি যে মূলবিন্দু পাইলাম সেটা কি হলো 0 0 হইলো, তাহলে প্রথম অংশটা আমাদের সমাধান হয়ে গেছে, বাকিটুক বাকি আছে। ঠিক আছে, সো এই প্রথম অংশটুকু কেউ যদি না বুঝে থাকো তাহলে বলো, প্রথম অংশটুকু যদি কেউ না বুঝে থাকো তাহলে একটু বলো। প্রথম অংশটুকু যদি কেউ না বুঝে থাকো তাহলে একটু বলো। আচ্ছা, ক্লিয়ার, শাহরিয়ার কবির ক্লিয়ার, বাকিরা একটু সারা দিও। সাদিয়া ক্লিয়ার, ওকে, ফারাবি ক্লিয়ার, ওকে, তোমরা নিয়মিত ক্লাস করতেছো, ওকে, সাবিকুন না ইসলাম কোন, আচ্ছা, আদিল ঠিক আছে, বুঝছি, আচ্ছা, ওকে ওকে ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছো, সমস্যা নেই। এবার দেখো তাহলে আমাদের কি হলো, এই যে পি বিন্দুর স্থানাঙ্ক বের করলাম, যা কিনা কি পাইলাম এই 0 0 পাইলাম, তাহলে অবশ্যই কি মূলবিন্দু। ঠিক আছে, গেল, এটা গেল। এবার পরবর্তী যে মানে পোর্শনটা সেটা, তাহলে এইবার কত কি বিন্দু নাকি, এবার ধরে নিব যে আবার এখান থেকে লিখবা যে আবার, ঠিক আছে, আবার এটা হচ্ছে কিউ, এটা কত হবে আবার মনে মনে x y ধরে নিবা। ঠিক আছে, তাহলে এখন ধরো যে পি বিন্দু মনে মনে নাই, তাহলে কি হলো, এটা x ছিল, এটা x ছিল, এটা কত x ছিল, রাইট। তাহলে এই টোটালি এইখান থেকে এ থেকে কিউ পর্যন্ত যেটা হবে সেটা কত 2। ঠিক আছে, আর কিউ থেকে বি পর্যন্ত কত হবে 1 মনে মনে। ঠিক আছে, তাহলে বলবো এইভাবে যে মনে করি কিউ বিন্দু এবি রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, খালি কি শেষ হয়ে গেল। আচ্ছা দেখ,
অন্তর্বিভক্ত করে, ঠিক আছে। তাহলে আবার আগের মতো যে x ইকুয়াল টু কত m1 x2 প্লাস কত m2 x1 ডিভাইডেড কত m1 প্লাস m2, রাইট? এটা শিখছি। এই লাইনটা আসলে লেখার দরকার নেই, তোমরা পরবর্তী লাইনটা লিখবা, ঠিক আছে। তাহলে m1 কত, m1 হচ্ছে 2, তারপরে x2 কত, x2 বলতে কোনটা বুঝবো, এই যে এটা, ঠিক আছে 6, তারপরে কত m2 এর মান কত 1, x1 এর মান কত এই যে -3, তাহলে কত লিখবো -3 ডিভাইডেড কত লিখবো m1 প্লাস m2, তাহলে কত হয়, তাহলে হয় 2 + 1, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কত থাকে 6 দোকানে 12 -3 ডিভাইডেড কত 3, তাহলে 12 থেকে 3 বাদ দিলে থাকে কত 9 থাকে নাকি, তাহলে 9 ডিভাইডেড 3 কত হয় 3 × 9 3 থাকে, ঠিক আছে। আবার y এর ভ্যালুটা বের করতে কিভাবে বের করব, m1 কত y2 প্লাস কত m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, তাহলে আমরা এখানে থাকতেছে কত কত m1 এর মান কত, m1 এর মান হচ্ছে 2, y2 এর মান কত 4 মাইনাস প্লাস কত m2 এর মান কত এই যে 1, ঠিক আছে। তারপর কত লিখব m2 y1 এর মান হচ্ছে -2 ডিভাইডেড বাই কত m1 প্লাস m2, তাহলে কত হবে 3 আলটিমেটলি, ঠিক আছে। তাহলে 4 দোকানে হচ্ছে 8 মাইনাস হচ্ছে 2 ডিভাইডেড বাই কত 3, তাহলে 6 এর যদি 3 দ্বারা ভাগ করি কত পাওয়া যায় 2 পাওয়া যায়। তাহলে অপর যে বিন্দুটা এই যে কিউ বিন্দুর স্থানাঙ্ক কত পাবো, কিউ বিন্দুর স্থানাঙ্ক বা অপর বিন্দুর যে স্থানাঙ্ক সেটা কত হবে 3,2, কত 3,2, সুন্দর করে লিখবা যে নির্ণয় অপর বিন্দু 3,2 অ্যান্সার, ঠিক আছে। সো এই ম্যাথটা কোনো জায়গায় বুঝতে কারো সমস্যা আছে কিনা একটু জানাইও, এই ম্যাথটা কোনো জায়গায় কারো প্রবলেম আছে কিনা একটু জানাইও, ঠিক আছে। সবাই জানাইও। এই ম্যাথটা কোনো জায়গায় কারো প্রবলেম আছে কিনা একটু জানাইও। ক্লিয়ার? আচ্ছা, প্রবলেম নাই। মিনহাজুর রহমান ক্লিয়ার, সবার ক্লিয়ার হয়েছে তাহলে? আচ্ছা, আশা করি সবারই ক্লিয়ার হয়ে গেছে, সমস্যা নাই। আচ্ছা, সবার ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ওকে, সবার ক্লিয়ার, ওকে। এই ম্যাথটা যদি ক্লিয়ার হয়, আরেকটা ম্যাথ আছে এই চ্যাপ্টারের, গুরুত্বপূর্ণ ম্যাথ। দেখো, এই ম্যাথটা পারলে মোটামুটি এই চ্যাপ্টারের ম্যাথ সবগুলি পারবা এখন থেকে। এটা হচ্ছে রূপন্তী বইয়ের 4-এর 1 নম্বর ম্যাথ। বলা আছে a -2 4 এবং b কত কত 4 - 5 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ AB কে এমনভাবে বর্ধিত করা হলো যেন AB ইকুয়াল টু 3BC হয়। 3BC হয়। C বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ভালো করে খেয়াল করো আসলে কি কি হয়েছে। মশাটা কামড়াইতেছে, এলাকায় মশা বাইরে গেছে, কাউন্সিলররা যে কি করে কে জানে। দেখো, এটা হচ্ছে এ বিন্দু, যার স্থানাঙ্ক কত -2 4, আর এটা কত বি বিন্দু, যার স্থানাঙ্ক কত 4 5 4 - 5। এখন আমাকে বলছে
এবিকে বর্ধিত করাইতে কোন দিকে সি বিন্দু পর্যন্ত, ঠিক আছে। তাহলে বর্ধিত করা মানে হচ্ছে বাইরের দিকে নেওয়া, তাহলে এবি থেকে সি এর দিকে যাব। কতটুকু বাড়াইলাম, এই যে এই পরিমাণ বাড়াইলাম, ঠিক আছে। এর হচ্ছে সি বিন্দু, সি বিন্দু হচ্ছে আমি ধরে নিলাম সি বিন্দুর স্থানাঙ্ক কত, এক্স কমা ওয়াই, সি বিন্দুর স্থানাঙ্ক কত, এক্স কমা ওয়াই। তা আমাকে বলে দিয়েছে যে এমনভাবে বর্ধিত করো যেন এ বি ইকুয়াল টু কত হয়, 3BC হয়। তাহলে এ বি এর মান যদি বলি এই যে এ বি 3BC, ভালো করে বুঝো আমি কি বোঝার চেষ্টা করতে মানে বলার চেষ্টা করতেছি, ঠিক আছে। ভালো করে বুঝো যে আমি আসলে কি বলার চেষ্টা করতেছি। তাহলে এ বি ইকুয়াল টু কত, 3BC। তাহলে এটা বলতে পারবো না যে এ বি ডিভাইডেড বাই বিসি ইকুয়াল টু কত হবে, 3/1, বা এ বি ইস টু বিসি সমান সমান কত, 3:1। তাহলে এই যে সম্পর্ক, এই সম্পর্ক থেকে আমরা বলতে পারবো এ বি রেখাকে বি বিন্দু, এ বি রেখাকে মানে এসি রেখাকে বি বিন্দু 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, ঠিক আছে। দেখো এখানে দেখো বিটা কমন আছে, দেখো এ বি ইস টু বিসি, তাহলে বি বিন্দুটা কি করবে, অন্তর্বিভক্ত করবে, ঠিক আছে। আর টোটাল রেখাটা কোনটা, এ থেকে সি পর্যন্ত। তাহলে এ থেকে সি পর্যন্ত যে রেখাটা, এই রেখাটাকে বি বিন্দু কি করে, এতটুকু অংশ হচ্ছে 3, এতটুকু অংশ কত 3, আর এই এতটুকু অংশ কত 1। তাহলে আমরা বলতে পারবো এসি রেখাকে বি বিন্দু, কেমন পেলাম, এখান থেকে পেলাম যে এসি রেখাকে বি বিন্দু 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এতটুকু বলতে পারলাম, ঠিক আছে, অন্তর্বিভক্ত করে। তাহলে আমরা শিখে আসছি যেটা, ভালো করে খেয়াল করো, আমরা শিখে আসছি হচ্ছে এটা হচ্ছে এ বিন্দু থাকতো, x1 y1 থাকতো, এটা হচ্ছে তোমার অন্তর্বিভক্তকৃত বিন্দু থাকতো, সেটা কত x, y ছিল, আর এটা কত, এটা বি বিন্দু ছিল, যার স্থানাঙ্ক ধরে নিয়েছিলাম x2, y2, নাকি আমরা কি করতাম, x এর মান আর y এর মান নির্ণয় করতাম না, রাইট। সো এই জিনিসটা এখন এখানে অ্যাপ্লাই করব, ভালো করে খেয়াল করো। এটা কি করতেছে যে এবি রেখাকে এসি রেখাকে বি বিন্দু 3:1 অনুপাতে কি করে, অন্তর্বিভক্ত করে, ঠিক আছে। সো আমরা এটা বলতে পারবো যে 4 ইকুয়াল টু কত, এই 4টা হচ্ছে অন্তর্বিভক্তকৃত বিন্দুর এক্স এর মান, ঠিক আছে। তাহলে আমরা বলতাম না যে এক্স ইকুয়াল টু কত, m2 m1 x2, রাইট, বলতাম কিনা। সো ওই হিসাবে আমি যাব, ঠিক আছে। তাহলে 4 ইকুয়াল টু কত, m1 x2 প্লাস কত, m2 x1, ঠিক আছে কিনা। এই যে 4টা, এই 4টার বদলে আমরা নর্মালি কি লেখার কথা ছিল, এই এক্স এর মান লেখার কথা ছিল, ঠিক কিনা, এক্স এর মান লেখার কথা ছিল। সো এক্স এর মান যা আর 4 এর মান তো তাই আসলে, নাকি। যেই বিন্দুটা আমরা নির্ণয় করব, অন্তর্বিভক্তকৃত যে বিন্দুটা নির্ণয় করব, তার যে এক্স এর ভ্যালুটা আছে সেইটা সমান সমান হচ্ছে কত, m1 x2 প্লাস m2 x1, ঠিক আছে, ডিভাইডেড কত, m1 প্লাস m2, ঠিক আছে। তাহলে এক্স এর বদলে এখানে কত লিখবো, 4 লিখবো, ঠিক আছে। এক্স এর বদলে কত লিখবো, এটা নর্মালি যে সূত্রটা ছিল, ঠিক আছে, এটা নর্মাল যে সূত্রটা, যে এক্স ইকুয়াল কত লিখতাম, m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, ঠিক আছে। সো এই এক্স এর বদলে হচ্ছে এই 4টা আসবে। তাহলে 4 ইকুয়াল কত লেখা যায়, m1 এর মান কত, এই যে 3, x2 বলতে কোনটা, এই যে সি এর কথাটা বলতেছি, সি এর যে এক্স এর মানটা আছে, সি এর এক্স এর মান কত, x, ঠিক আছে, প্লাস m2 এর মানটা কত, 1, x1 এর মানটা কত, -2, ডিভাইডেড বাই m1 প্লাস m2, তাহলে কত হয়, 3 প্লাস 1, তাহলে 3 প্লাস 1, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কত লেখা যায়, এটা 4, এটা 4, তাহলে কত হয় 16, এখানে কত হয় 3x, এখানে কত হয় -2, ঠিক আছে। তাহলে কত লেখা যায় এখানে 3x ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 18, 3x ইকুয়াল কত লেখা যায়, 16 প্লাস 2 মানে হচ্ছে 18, তাহলে x এর মান কত বলা যায়, 18/3, তাহলে মানে কত, 6, ঠিক আছে। এইভাবে আমরা x এর ভ্যালুটা বের করলাম, তাহলে x এর একটা ভ্যালু বের হয়ে গেল, 6 বের হয়ে গেল, ঠিক আছে। এখন জাস্ট y এর ভ্যালুটা বের করতে হবে আমার। এটা কেমন করা যায়, আগের মতোই যাও, নর্মালি আমরা কি জানতাম যে y এর মান কত, m1 x2 প্লাস
m2 সরি m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই লাইনটা কিন্তু তোমাদের লেখার দরকার নাই, এই লাইনটা লেখার দরকার নাই, আমি জাস্ট বোঝার সুবিধার্থে এই কথাগুলো লিখতেছি, ঠিক আছে। সো এইটা হচ্ছে কত তোমার y যেটা হচ্ছে অন্তর্বিভক্ত যেই বিন্দুটা করতো তার y এর মান, তাহলে অন্তর্বিভক্ত করে কোন বিন্দু b, তাহলে b এর y এর মান কত -5, তাহলে -5 লেখা যাবে, -5 ইকুয়াল কত লেখা যায় m1, m1 এর মান কত 3, তারপর কত y2 এর মান কত, y2 এর মান হচ্ছে y শুধুমাত্র y, তাহলে এই যে y লিখলাম প্লাস কত m2 এর মান কত, m2 এর মান হচ্ছে 1, তারপর কত y1 এর মান কত 4, y1 এর মান হচ্ছে 4, ঠিক আছে। নিচে কত m1 প্লাস m2, তাহলে কত কত লেখা যায় 3 প্লাস 1, তার মানে কত 3 প্লাস 1 মানে হচ্ছে 4। এইবার দেখো 4 -5 যদি গুণ করো কত পাবা -20 পাবা, তাহলে -20 লিখলাম, তাহলে কত কত লেখা যায় 3y, তারপরে কত লেখা যায় 4 লেখা যায়, ঠিক আছে। তাহলে এইখান থেকে কত কত লেখা যায় যে -20 আর এদিকে যদি আবার -4 যায় তাহলে কত হয় -24 হয়, তাহলে 3y ইকুয়াল লেখা যায় হচ্ছে 3y সমান লেখা যায় -24, তাহলে y এর ভ্যালু কত লেখা যায় -8 লেখা যায়, ঠিক আছে। তাহলে y এর ভ্যালু কত হলো -8 লেখা যায়, ঠিক আছে। তাহলে যেটা বলছিল যে a আর b বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ ab কে এমনভাবে বর্ধিত করা হলো যেন ab = 3bc হয়, c বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, ঠিক আছে। c বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করলাম কত 6 - 8। এখন একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যে ম্যাথটা করলাম সেটা হচ্ছে অন্তর্বিভক্ত করে ম্যাথটা করলাম, এইটা বহির্বিভক্ত কইরাও ম্যাথটা করা যায়। তোমাদের বাসার কাজ হচ্ছে এই ম্যাথটাকে তোমরা বহির্বিভক্ত কইরা করবা, ঠিক আছে। আমি তো অন্তর্বিভক্ত ধরে ম্যাথটা তোমাদের দেখাইলাম, রাইট। তোমাদের বাসার কাজ হচ্ছে তোমরা এটাকে বহির্বিভক্ত করে ম্যাথটা করবা, ঠিক আছে। এটা তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে। সো এখন বলো ম্যাথটা বুঝতে পারছো কিনা, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। একটু তাড়াতাড়ি বলো যে ম্যাথটা বুঝতে পারছো কিনা। y এর মান -8, হ্যাঁ থ্যাংক ইউ আশিকুর, থ্যাংক ইউ। 6 - 8, হ্যাঁ ঠিক আছে আগে করছো, থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ, আসলে তোমরা আমার আগে করে ফেলছো। আচ্ছা তার মানে তোমরা ম্যাথটা ক্লাসটা করতেছো ভালো করে, ঠিক আছে। সো থ্যাংক ইউ। আচ্ছা সবাই বুঝছো না, ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। সো আমাদের হচ্ছে 3.2 কমপ্লিট, ঠিক আছে। 3.2 এখানেই শেষ, এখন হচ্ছে 3.3 শুরু হবে। কোন চ্যাপ্টার 3.3 শুরু হবে, ঠিক আছে। এইগুলি করাইলাম বেসিক ম্যাথগুলো, প্লাস হচ্ছে একটু হার্ড ম্যাথও করাইলাম, যে লাস্টের টেস্টের একটু কঠিন ছিল, ঠিক আছে। সো এরপরে হচ্ছে যখন হোমওয়ার্কগুলি করবা দুইটা মিলে তোমাদের মানে প্রিপারেশন একেবারে উপযুক্ত হবে আর কি, ঠিক আছে, বা কমপ্লিট হবে। সো 3.3, ঠিক আছে, 3.3 এটা হচ্ছে পুরো এই ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে, ঠিক আছে। এই চ্যাপ্টারটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বা যে কোনো টাইপের ক্ষেত্রফল নিয়ে, ঠিক আছে। সো দেখো আমি কীভাবে কী করাই। থ্রি শুরু হলো, ঠিক আছে। ত্রিভুজের ক্ষেত্রফল বা এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, যদি কিনা তোমাকে তিনটা বিন্দু দেওয়া থাকে, সাপোজ কি একটু বড় করে রাখি নাহলে বুঝতে পারবো না। ধরো এই বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x1, y1, ঠিক আছে, আর বি বিন্দু হচ্ছে x2, y2, আর সি বিন্দু যেটা হচ্ছে কত x3, y3, ঠিক আছে। সো এই তিনটা বিন্দু দিয়ে যে ত্রিভুজটা গঠিত হয় এবং এই ত্রিভুজটা যে আবদ্ধ ক্ষেত্রফল সৃষ্টি করে, তার যে ক্ষেত্রফল কতটুকু অংশে বদ্ধ করছে বা আবদ্ধ করেছে, ঠিক আছে, এই জিনিসটা কতটুকু অংশ, ঠিক আছে। ক্ষেত্রফল মানে হচ্ছে তোমার একক স্কয়ার, ঠিক আছে, বর্গ একক বলি আর কি নর্মালি আমরা। সো এইটার ক্ষেত্রফল কতটুকু অংশ জুড়ে সে আছে এটা বের করবা। তাহলে ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল সূত্র হচ্ছে এরকম,
যে হাফ অফ এটা হচ্ছে x1 y1 1 x2 y2 1 আর হচ্ছে x3 y3 1, ঠিক আছে। এইটা যদি নির্ণয় করো তাহলে যেই মানটা পাবা সেটাই হচ্ছে আমার ক্ষেত্রফলের মান, ঠিক আছে। এইটা যদি নির্ণয় যদি সমাধান করো, ঠিক আছে, এই সমাধান যদি করো, সমাধান করার পর একটা মান পাবা, সেটা দেখো এটা কিন্তু পরম মান, ঠিক আছে। এটা নির্ণয় এবং পরম মান ভালো করে খেয়াল করো। অনেক সময় দেখা যায় মাইনাস এরকম আসে, ক্ষেত্রফলের মান -5 আসে বলে, তখন পরম মান থাকার কারণে এটা +5 লিখতে হয়, ঠিক আছে। নির্ণায়কের মান অনেক সময় নেগেটিভ আসতেই পারে, বাট ক্ষেত্রফল তো অলওয়েজ পজিটিভ হয়, রাইট। সো এটা তুমি পরম মানের কারণে পজিটিভ দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো এই জিনিসটা বুঝতে পারছো কিনা, যে ত্রিভুজ ক্ষেত্র ABC এর ক্ষেত্রফল সমান এত। এখন এটা যদি বুঝে থাকো আরেকটু শর্টকাট একটা সিস্টেমে যাবো। সো এটা দেখো বুঝে কিনা, ওইটা দিয়ে হচ্ছে যে কোনো প্রকারের মানে বহুভুজের ক্ষেত্রফল বের করতে পারবা, ঠিক আছে। সো এটা যদি শেষ হয় তাহলে বলো। এটা যদি লেখা শেষ হয়, ত্রিভুজের ক্ষেত্রফল যদি লেখা শেষ হয় তাহলে বলো। নেটে প্রবলেম কি সবার দিতে আছে, মানে হচ্ছে আমার জন্য হচ্ছে নাকি? মানে সবারই যদি নেটের প্রবলেম হয় তাহলে আমার জন্য হচ্ছে, আর যদি 2-1 জনের হয় তাহলে তোমাদের নিজেদের জন্য, ঠিক আছে। তো একটু বলো। ক্লিয়ার? শেষ ভাই, আচ্ছা ঠিক আছে, ওকে। না ঠিক আছে, ওকে। তাহলে আমরা হচ্ছে পরবর্তী স্টেপে যাই। একটু ঠিক করে নিই, দাঁড়াও, এটা একটু উপরে করতে হবে। হ্যাঁ ঠিক আছে, এবার ওকে। এখন আমি জিনিসটা করাইলাম সেটা একটু অন্যভাবে করা যায়। কীরকমভাবে করা যায়? ত্রিভুজের ক্ষেত্রফল ধরো এরকম আছে, এটা ত্রিভুজটা, এটা হচ্ছে A x1 y1, এটা হচ্ছে B x2 y2, এটা হচ্ছে C, এটা কত x3 y3, ঠিক আছে। এই ত্রিভুজের ক্ষেত্রফল আরেকটা শর্টকাট সিস্টেমে করা যায়, সেটা হচ্ছে এরকম যে ত্রিভুজ ক্ষেত্র ABC এর ক্ষেত্রফল সমান সমান, এই যে হাফ দিলাম, ভালো করে খেয়াল করে কি লিখি। এখন এটাকে লিখব x1 y1 x2 y2, ভালো করে খেয়াল করো আমি কি বলি। এটা হচ্ছে x3 y3, ঠিক আছে। তিনটা বিন্দু ছিল, তিনটা বিন্দু বসাইলাম কেমনে, উপরে আর নিচে করে বসালাম, উপরে নিচে করে বসালাম, উপরে নিচে করে বসালাম, ঠিক আছে। যদি তিনটা বিন্দু থাকে আমার পয়েন্ট লাগবে 4টা, ভালো করে খেয়াল করো। যদি তিনটে বিন্দু দেওয়া থাকে আমি এরকম কলাম লাগবে কয়টা, 4টা কলাম লাগবে। 4টা কলাম কীভাবে করব? প্রথমে যে কলামটা লিখছিলাম এটা এখানে রিপিট করব, ঠিক আছে। সো বিন্দু যদি আমার থাকে হচ্ছে 3টা, আমার কলাম লাগবে 4টা, একটা বেশি, ঠিক আছে। তাহলে বিন্দু যে সংখ্যাটা, কলাম সংখ্যা কত হবে, যে কলাম সংখ্যা ইকুয়াল টু হচ্ছে বিন্দু সংখ্যা +1, ঠিক আছে। এটা যে কোনো মানে হচ্ছে বহুভুজের ক্ষেত্রে এটা করা যাবে। এটা ত্রিভুজ, চতুর্ভুজ আছে, পঞ্চভুজ, ষষ্ঠভুজ করা যাবে, একই সিস্টেম। সো কলাম সংখ্যা সমান কত লিখবো, বিন্দু সংখ্যা +1, ঠিক আছে। এই 1টা কোনটা হবে, প্রথম যে বিন্দুটা আমি লিখবো x1 y1 সেটাই আমি রিপিট করব, ঠিক আছে। তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে এখানে হাফ লিখবো, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এইটার সাথে এটা গুণ করব, তাহলে কত হয় x1 y2। এইটার সাথে এটা গুণ করব, তাহলে কত হয় x2 y3। এইটার সাথে এটা গুণ করব, তাহলে কত হয় x3 y1, রাইট। এতটুকু হইল, ঠিক আছে। তারপর একটা মাইনাস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এটার সাথে এটা গুণ করব, তাহলে কত হয় x1 y3, তারপরে কত, এইটার সাথে এটা গুণ করব, তাহলে কত লেখা যায় x3 y2 প্লাস
x3 y2, তারপরে কত কত লেখা যায় x2 y1, কত x2 y1, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এইটা মান বের করলেই তোমার মোটামুটি ক্ষেত্রফল বের হয়ে যাবে, ঠিক আছে। সো এই সিস্টেমে তুমি করতে পারো, সো এই সেকেন্ড সিস্টেমটা সবাই ক্লিয়ার কিনা একটু বুঝাইও বলতে তুমি কমেন্ট করো আর কি, ঠিক আছে। কলমের এক পাড়ার জায়গায় লাগালে কেমন লাগে দেখো। সো দেখো তোমরা হচ্ছে সেকেন্ড যে সিস্টেমটা দেখাইলাম এটা সবাই ক্লিয়ার কিনা একটু জানাইও। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার আছে, সানজিদে ক্লিয়ার, মিনহাজুর ক্লিয়ার, ওকে। হ্যাঁ 9-10 নিয়ম, সত্যি কথা বলতে আমরা যখন হচ্ছে 9-10 ছিলাম আমাদের সরলরেখা ছিল না, ঠিক আছে। প্রায় হচ্ছে 2000, আমরা হচ্ছে 2014 ব্যাচের, ঠিক আছে। এইচএসসি হচ্ছে 2000, এসএসসি আর কি 2014 ব্যাচের। সো ওই সময় সরলরেখা ছিল না, ঠিক আছে। আচ্ছা ক্লিয়ার, সবাই ক্লিয়ার, ওকে। তাহলে পারবা, তাহলে যে কোনো যদি ভুজ থাকে, সাপোজ ধরো এটা ত্রিভুজ হোক, এটা চতুর্ভুজ হোক, এটা পঞ্চভুজ হোক, কী করবা, জাস্ট কলম সংখ্যা একটা বাড়াবা, তারপর যে এরকম তীর চিহ্ন দেখা বুঝাইলাম সব একসাথে করবা, মাইনাস দিয়ে বিপরীত ক্রমে তীর চিহ্নগুলি সব একসাথে করবা, ঠিক আছে, তাহলেই হবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, এবার আরেকটা সূত্র, সেটা হচ্ছে এরকম বলে দেয় যে প্রমাণ করো যে ত্রিভুজের শীর্ষত্রয় একই সরল রেখায় অবস্থিত, আচ্ছা তোমরা সবাই একটা কথা বলো তো, যদি কিনা ত্রিভুজের 3টা বিন্দুই একটা সরল রেখার অবস্থিত হয়, যেমন এটা হচ্ছে এই বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু, ঠিক আছে। ধরো এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, x2 y2, এটা হচ্ছে x3 y3, যদি কিনা একই সরল রেখার উপর অবস্থিত হয় তাহলে এটাকে আসলে ত্রিভুজ হবে? তোমরা সবাই বলবা যে এইটা দুটো কোশ্চেন, একটা হচ্ছে যদি কিনা 3টা বিন্দু যদি একই রেখার উপর অবস্থিত হয় তাহলে কি ত্রিভুজ হবে কিনা। সেকেন্ড কোশ্চেন, ত্রিভুজ হওয়ার শর্তটা কি, ঠিক আছে। সবাই একটু বলো যেটা বললাম। আচ্ছা হবে না, ঠিক আছে সানজিদা ইয়াসমিন, কেন হবে না? হ্যাঁ ত্রিভুজ না ক্ষেত্রফল শূন্য, ত্রিভুজ হইতে হলে কি হইতে হবে, ঠিক আছে। ত্রিভুজ যদি হইতেই হয়, এই 3টা বিন্দুতে একই রেখা অবস্থিত আছে, সো আমি কি চেঞ্জ করলে জিনিসটা হচ্ছে তোমার এই ত্রিভুজ হবে, ত্রিভুজ হতে বাধ্য। এখন ত্রিভুজ হবে না সবাই বললা, বাট আমার কোশ্চেন হচ্ছে কি করলে এটা ত্রিভুজ হইব। হ্যাঁ শাহরিয়ার কবির, ঠিক আছে তুমি যেটা বলছো, 3টা বাহু লাগবে, রাইট, ওকে ঠিক আছে। আরেকটু বলো, সেটা হচ্ছে তোমার যে কোনো একটা বিন্দুকে, ধরো এই বিন্দুকে একটু উপরে উঠাই দিতে হবে, তাইলেই আমার কি হয়ে যায়, রাইট, এরকম হয়ে যায়, ঠিক কিনা। বা এই বি বিন্দুটাকে যদি নিচে আনি তাও হয়, ঠিক কিনা। বা যে কোনো একটা বিন্দুকে ওই সরলরেখার উপরে বা নিচে করলেই কিন্তু ত্রিভুজ হবে, ঠিক আছে। যদি এরকম হইতো তাহলে কি থাকতো, ধরো এর বিবিন্দু, তাহলে ক্ষেত্রফল একটা থাকতো, রাইট, এই যে ক্ষেত্রফলগুলি আছে। বাট একই যদি রেখায় অবস্থিত হয়, যদি কিনা একই রেখায় অবস্থিত হয়, কোশ্চেন মতে বা প্রশ্ন মতে বা যেটা আমি শিরোনাম দিয়েছি, যদি কিনা একই সরল রেখার উপর অবস্থিত হয় তাহলে হচ্ছে ক্ষেত্রফল সম্ভব না, ঠিক আছে। যদি ক্ষেত্রফল সম্ভব না তাহলে বলবা যে ত্রিভুজের ক্ষেত্রফল এটা যদি হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, হাফ অফ x1 x2 x1 y1 x2 y2 আর কত x3 y3, এখানে 1 1 1, এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত হবে, 0 হবে, ঠিক আছে। ক্ষেত্রফল কত হবে, 0 হবে। যদি কিনা ত্রিভুজের ক্ষেত্রফল 0 হয় তাহলে বিন্দুত্রয় একই সরল রেখার উপর অবস্থিত হবে, ঠিক আছে। সো এতটুকু ক্লিয়ার কিনা?
হ্যাঁ সবাই বলছো যে সমরেখা হওয়া যাবে না, রাইট, শাহরিয়ার কবির রাইট, ঠিক আছে। শীর্ষবিন্দু, ওকে সবাই মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। যে আরেকজন বলছো যেটা মোহাম্মদ আল নাহিদ, ঠিক আছে, ও বলছো যে দুইটা বিন্দু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। সো ওইটা এক ধরনের রাইট কথা, বাট এটা বিন্দু দিয়ে বুঝাতে হবে, ঠিক আছে। তো সবাই সবার দিক থেকে রাইট আছে, সমস্যা নেই। আচ্ছা চলো আমরা আর একটু এবার একটু বিস্তারিত জিনিস করি, দেখি কি করা যায়। হ্যাঁ দেখো রূপন্তী বইয়ের হচ্ছে তোমার এক্সাম্পল 3, রূপন্তীর যেই বইটা সেটা হচ্ছে এক্সাম্পল 3, ওকে। একটি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো কি কি দেওয়া আছে? এ এর মান দেওয়া আছে এক্স কমা ওয়াই, বি এর মান দেওয়া আছে হচ্ছে 1 আর 2, 1,2, ও সি এর মান দেওয়া আছে তোমার 2,1, এবং এর ক্ষেত্রফল হচ্ছে 6 বর্গ একক, দেখাও যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 15, এটা আমাকে দেখাইতে বলছে যে x কমা ওয়াই ইকুয়াল টু কত, মানে সরি x প্লাস ওয়াই ইকুয়াল টু কত 15, এটা আমাকে দেখাইতে বলছে। সো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানি না, যে হাফ অফ তারপর কত x1 y1, তাহলে x1 y1 বলতে x আর y, তারপর কত x2 y2, তাহলে x2 y2 যদি করি তাহলে 1 2, তারপর কত 2 1, ঠিক আছে। তারপরে কি তিনটা বিন্দু দেওয়া আছে, কি করতে হয়, কলাংশ কত হয়, বিন্দু সংখ্যার থেকে একটা বেশি হয়, রাইট। সো প্রথমটা রিপিট করব, x আর y রিপিট করলাম, ঠিক আছে। তো লিখতে পারো যে প্রশ্ন মতে, কারণ বইলেই দিছে আমাকে যে ক্ষেত্রফল কত হয়, সমান সমান 6 হয়, 6 বর্গ একক হয়। যে বলাই আছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো হচ্ছে এত এত এত, তার ক্ষেত্রফল কত 6 বর্গ একক। তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা অ্যাপ্লাই করলাম, সমান সমান 6 লিখে দিলাম, তাইলেই তো হয়, রাইট। সো এরপরে কি লেখা যায়, এটা হচ্ছে হাফ, তারপর কি বলছিলাম একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় নাকি। তারপর যেটা করতে সেটা হচ্ছে এটার সাথে গুণ করতে হয়, তাহলে কত হয় 2x, তারপর কত হয় এটার সাথে গুণ করতে হয়, তাহলে কত হয় 1 থাকে, তারপর কত হয় এটার সাথে গুণ করতে হয়, তাহলে কত থাকে 2y থাকে, তারপর কত মাইনাস, তারপর কত বিপরীত ক্রমে, তাহলে হচ্ছে এই x এর সাথে 1 গুণ করলে এটা হয় প্লাস, তারপর কত হয় 2 × 4 হয়, তারপর কত 1 হয়, মানে y হয়, ঠিক আছে। তোমরা ভালো করে দেখতে পারো, গুণ করলে এটা হবে, এটা তো আমি করেই ফেলছিলাম, রাইট। আমি জাস্ট এটা দেখাই, এই যে মাইনাসের পরে থেকে এটার সাথে এটা গুণ করবা, এটার সাথে এটা গুণ করবা, আর এটার সাথে এটা গুণ করবা, ঠিক আছে, মাইনাস দিয়ে সেটা যোগ করে দিবা, ঠিক আছে। সো যদি হয় তাহলে কত কত লেখা যায় 6, এটা একটা এরকম দাও, সমস্যা নেই, বা আর কি 6 × 12 থাকে, এখানে কত থাকে 2x প্লাস 2y প্লাস 1 মাইনাস x মাইনাস 4 মাইনাস y, এটা কত থাকে 12 থাকে, ভালো কথা। এই x আর এই x মিললে কত হয়, শুধুমাত্র x থাকে, এই 2y এইটা y শুধু মিললে কত থাকে y থাকে, ঠিক আছে। তাহলে 1 আর 4 মিললে কত হয় -3 থাকে, রাইট। এখানে 12 থাকতো, তাহলে কত কত লেখা যায়, সুন্দর করে যদি সমাধান করো যেটা পাবা সেটা হচ্ছে এরকম যে x প্লাস ওয়াই ইকুয়াল টু কত 15, শেষ। এটাই হচ্ছে আমার দেখাইতে বলছিল, দেখা যদি বলে তাহলে বলে দেবা যে শোড। সো আমাকে একটু কনফার্ম করো যে তোমরা বুঝতে পারছো কিনা, একটু বলো। ওই বুঝো নাই, একটু বলো বলো, ক্লিয়ার হয়েছে কিনা একটু বইলো। আসে না কেন, বুঝতে পারবো না। সো আমাকে একটু জানাও যে বুঝতে পারছো কিনা, সবাই একটু জানাও বুঝতে পারছো। আচ্ছা ক্লিয়ার, আশিকুর রহমান, সোহেল রানা,
ওই মাসুদ রানা কই? সোহেল রানা আছে, মাসুদ রানা নাই। আচ্ছা, মিনহাজুর রহমান, হ্যাঁ মাসুদ রানা আমার ফেভারিট একটা আর কি ক্যারেক্টার, ঠিক আছে। অমৃতা, আচ্ছা কবিতা আর কি, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওকে সবাই বুঝতে পারছো। আচ্ছা লামিয়া, সুমাইয়া, জান্নাতুল, হ্যাঁ সবাই ক্লিয়ার, ওকে। তাহলে এই ম্যাথটা তোমরা সবাই ক্লিয়ার হয়েছো, তোমরা পরবর্তী ম্যাথে যেতে পারি। দেখো এটা হচ্ছে এক্সাম্পল 2, সরি এটা হচ্ছে তোমার রূপন্তী বইয়ের 2-এর 1 নম্বর ম্যাথ। রূপন্তী বইয়ের 2-এর 1 নম্বর ম্যাথ বলা আছে যে প্রমাণ করো যে p(p-2) তারপর হচ্ছে p+3 p ও p+2 বিন্দুগুলি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল p বর্জিত হবে, ঠিক আছে। সো এইটা কিভাবে কি করা যায় দেখো, এইটা কিভাবে কি করা যায়। সো ত্রিভুজের ক্ষেত্রফল দেখো যে ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। কত কত লেখা যাবে? প্রথমে একটা হাফ, তারপর কত x1, তাহলে x1 হিসেবে কত আছে p, তারপর কত লেখা যায় p-2, x1 x2 1, সরি x1 y1 1, তারপর হচ্ছে x2 y2 1, এটা হচ্ছে x1 y1 x2 y2 x3 y3, ঠিক আছে। এইভাবে করবা। তারপর কত লেখা যায় p+2, এটা p+3, ঠিক আছে, p+2 1, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারতেছো, কোনো সমস্যা হওয়ার কথা না। এবার হাফ। এখন ব্যাপারটা হচ্ছে কি যে কিছু চ্যাপ্টারে এমন থাকে, সেটা হচ্ছে যে অন্যান্য চ্যাপ্টারের মানে কনসেপ্টটা আমার লাগে। সো এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা করছো না, তোমার কি বলে নির্ণায়ক, ম্যাট্রিক্স নির্ণায়ক। সো ম্যাট্রিক্স যে নির্ণায়ক ছিল, নির্ণায়কের পার্টের কিছু অংশ এখানে থাকবে, ঠিক আছে। সো সবগুলো চ্যাপ্টারেই দেখবা যে তুমি যখন ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করতে যাবা, দেখবা হচ্ছে যে তোমার লাগে ত্রিকোণমিতির সব সূত্র লাগতেছে, ঠিক আছে। সো ওই রকমই একটা ম্যাথ আছে, এটা করতেছি সরল রেখা, বাট কনসেপ্টটা হচ্ছে তোমার এই নির্ণায়কের, ঠিক আছে। সো কী করবো এটা সমাধান করার জন্য, r1 প্রাইম এগুলো কত লেখা যায়, r1 প্রাইম লিখতে হবে কত, r1 - r2 করতে হবে, তাহলে জিনিসটা মিলবে, ঠিক আছে। তাহলে r1 রো 1 থেকে রো 2 বাদ দিব, এটা হচ্ছে রো 1 রো 2 রো 3, ঠিক আছে। তাহলে r1 প্রাইমটা কত লিখতে হবে, p-3, ঠিক আছে। কি বলছি, r1 প্রাইমটা হচ্ছে r1 থেকে r2টা বাদ দিব, তাহলে r1 হচ্ছে এইটা, r2গুলি বাদ দিতেছি, ঠিক আছে। তারপরে কত p-2 - p, তারপরে কত 1 - 1, নিচে কত লেখা যাবে, নিচেরটা নিচের মধ্যেই থাকবে, কোনো সমস্যা নেই। p এটা হচ্ছে 1, এটা কত p+2, এটা কত p+2, এটা কত 1, ঠিক আছে। এখন দেখো কত থাকে, p আর p কাটাকাটি চলে যায়, কত থাকে -3 থাকে, রাইট। এটা কত থাকে -2 থাকে, এটা কত থাকে 0 থাকে, ঠিক আছে। নিচেরটা কত থাকে। আচ্ছা আরেকটা কথা, সেটা হচ্ছে তোমার এটা এরকম করলে হবে না, এখানে r2 করতে হবে। r2 প্রাইম সমান হচ্ছে r2 - r3, r2 মাইনাস হচ্ছে r3, তাহলে হবে, ঠিক আছে। তাহলে এখানে আরেকটু কাজ করতে হবে আমার, সেটা হচ্ছে p+3 - p-2, p-2 1 - 1, ঠিক আছে। এই দুটো কাজ করতে হবে, একটা r1 প্রাইমও নির্ণয় করলাম, r2 প্রাইমও নির্ণয় করলাম, কীভাবে
R1 থেকে R2 বাদ দিয়ে, আর R2 প্রাইমটাকে আমি নির্ণয় করলাম R2 থেকে R3 বাদ দিয়ে, ঠিক আছে ওইটা। তাহলে এতটুকু থাকে আমার, ঠিক আছে, আলটিমেটলি এতটুকু থাকে। তাহলে কত কত লেখা যায় দেখো, হাফ সমান লেখা যায় এত কত -3, এটা কত থাকে -2, এটা কত থাকে 0 থাকে, এখানে কত থাকে ভালো করে খেয়াল করো, পিপি কাটাকাটি হয়ে গেলে এখানে শুধুমাত্র 1 থাকে, এখানে কত থাকে -2ই তো থাকে, হ্যাঁ -2ই থাকে, ঠিক আছে -2ই থাকে, আর এখানে কত থাকে 0 থাকে, নিচে লাইনে কত থাকে এখানে p+2 থাকে, এখানে কত থাকে p+2 থাকে, এখানে কত থাকে শুধুমাত্র 1 থাকে। ঠিক আছে কিনা আমি একটু দেখে নেই, তোমরা একটু চেক করো। হ্যাঁ ঠিক আছে, -2 ও -3 মানে সব ঠিক আছে। এখন দেখো, তো নির্ণয় থেকে আমরা জানতাম যদি কোনো কলাম 00 হয়ে যায় তখন শুধুমাত্র একটা নিয়ে কাজ করলেই হয়ে যায়, রাইট। তাহলে তৃতীয় কলাম সাপেক্ষে বিস্তার করে পাই, তৃতীয় কলাম সাপেক্ষে বিস্তার করে পাই, তৃতীয় কলাম সাপেক্ষে বিস্তার করে পাই, তৃতীয় কলাম সাপেক্ষে বিস্তার করে পাই। কথাটা কি হবে, তৃতীয় কলাম সাপেক্ষে বিস্তার করে পাই, তৃতীয় কলাম সাপেক্ষে বিস্তার করে পাই। কি কি পাই দেখো, তাহলে হাফ অফ যদি এটা নিয়ে বিস্তার করি শুধুমাত্র, তাহলে কি শুধুমাত্র এতটুকু থাকে, রাইট। তাহলে কত কত লেখা যায় -3 1, আর কত -2 থাকে, তাহলে আলটিমেটলি কত লেখা যায় হাফ অফ, তারপর কত যে 3 দুগুণে 6, তাহলে কত হয় 6 প্লাস কত 2 থাকে আর কি। তাহলে কত লেখা যায় 8/2 মানে হচ্ছে 4 বর্গ একক, 4 বর্গ একক, যা হচ্ছে পি বর্জিত, যা পি বর্জিত, বর্জিত মানে পি জিনিসটা এখানে নাই, পি জিনিসটা এখানে নাই, ঠিক আছে। প্রমাণ করতে বলছে, তাহলে লিখবা প্রুভড। সো এই জিনিসটা আসলে কিছুই না, সেটা হচ্ছে নির্ণায়কের একটা ম্যাথ, বাট এটা দেখানোর উদ্দেশ্য এইটাই যে হচ্ছে এখানে ম্যাথ করলাম অন্য চ্যাপ্টারে, মানে হচ্ছে ম্যাট্রিক্সে বা নির্ণায়কের ম্যাথ করে আসছি, এখানেও কাজে লাগে, এটা দেখানোর উদ্দেশ্যে আসলে এই ম্যাথটা করানো, ঠিক আছে। সো বলো ক্লিয়ার কিনা সবার কাছে। সো সবাই একটু জানাইও যে বুঝতে পারছো কিনা, একটু জানাইও। হ্যাঁ 4 হবে, থ্যাংক ইউ। আচ্ছা তোমরা আশা করি বুঝতে পারছো, আমাকে একটু জানাও যে বুঝতে পারছো কিনা। ক্লিয়ার, ওকে ক্লিয়ার, সবার কাছে ক্লিয়ার, ওকে ওকে ঠিক আছে। আচ্ছা আজকের ক্লাস কি এখানেই শেষ করব, আজকের ক্লাস আসলে এখানেই শেষ করে দিই, 10টা 1 বাজে, ঠিক আছে। আগামী ক্লাসে হচ্ছে আমরা 3.3 আর 3.4 কমপ্লিট করে ফেলবো, এখানে সূত্র দেখানো শেষ, আর 2-1টা কঠিন কঠিন ম্যাথ বাকি আছে, ঠিক আছে। ওগুলো আজকে আর করাইলাম না, ওগুলো হচ্ছে আমরা নেক্সট দিন মানে হচ্ছে আমাদের আবার নেক্সট শনিবারে আমরা 3.3 এর যে বাকি ম্যাথগুলো আছে ওগুলি শিখবো, ঠিক আছে। আজকে হচ্ছে আমি 3.2 থেকে যে ম্যাথগুলো হোমওয়ার্ক হিসেবে থাকবে সেগুলো তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। সো যদি কোনো আজকের ক্লাসে যদি কোনো মানে কোয়েরি থাকে বা কোশ্চেন থাকে তোমাদের, তাহলে আমাকে বলতে পারো। শাহরিয়ার কবির, আসলে তুমি যে এখানে যে ইমোজিটা ব্যবহার করছো এটা আসলে আমরা নর্মালি এখন সেন্টি ইমো হিসেবে জানি, আসলে তুমি কি নিয়ে সেন্টি খাইছো ভাই একটু বলবা। যদি কোনো কোশ্চেন থাকে বলো। আর একবার, আসলে কি আরেকবার সাদিয়া, কি আরেকবার বলবো, এটা আমার ফেভারিট ইমোজি। আচ্ছা আগাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা এই যে তোমার একটা কথা বলি, সেটা হচ্ছে যে মেহেদী হাসান তন্ময় বললা, ঠিক আছে, এই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা আসলে কি আমাদের সবার বেশি বার পড়া উচিত। এটা আমাদের ইমাম সাহেব বললো কয়েকদিন বা ইয়েতে মসজিদে বলছে আর কি। সো এটা আসলে আমাদের বেশি এমনি পড়া উচিত। আমরা তো নর্মালি কেউ মারা গেলে বলি, রাইট, বাট ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা এমনিতেই পড়া উচিত বেশি সময়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার জন্য দোয়া করবা যেন হচ্ছে একটু সুস্থ থাকতে পারি, ঠিক আছে। পড়াশোনা একটু, আমার নিজের পড়াশোনা আছে ওগুলি যেন মনোযোগ দিতে পারি, ঠিক আছে। আর তোমাদের জন্য ভালো করে লেকচার প্রস্তুত করে তোমাদের ক্লাস নিতে পারি। আসসালামু আলাইকুম।